নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। হ্যাঁ, এরই তো নাম সৌভাগ্য সমৃদ্ধি। বন্ধুরা, আজকে শনির আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, শনি কোন সময় জেগে ওঠে, অর্থাৎ কোন কোন রাশিতে গিয়ে কার গোচর হলে তবে সেই সব রাশিতে 7.5 প্রভাব সৃষ্টি হয়, এটা জেনে নেওয়া আমার মনে হয় আপনাদের একান্ত প্রয়োজন। তাই আমরা এই বিষয়ে অতি অবশ্যই জেনে নেব। কিন্তু জানেন তো কি, আমরা 7.5 নিয়ে সবাই একটু ভীত। দর্শক বন্ধুদের জানাই, যদি আমি এপিসোডে তো এখনই বলবোই আপনাদের, শনির দুটো ক্যারেক্টার রয়েছে। দুটো ক্যারেক্টার নিন, তিনি খারাপদেরকে শাস্তি দেন, যারা দোষ করে তাদেরকে শাস্তি দেন, আর যারা ধর্মের পথে থাকেন তাদেরকে ব্লেস করেন, আশীর্বাদ করেন। তো যাদের যেই রাশিতেই 7.5 হোক না কেন, কারণ এপিসোডের পরে হয়তো আপনারা বলবেন যে এর সলিউশন কি, তাই আগে থেকে সেটা বলে দিচ্ছি। এর সর্বোচ্চ সলিউশন, মানে এখন আপাতত যদি আপনারা কোনো টোটকা মেনে সলিউশন করতে চান, তাহলে বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলার কর্পূর আর লবঙ্গ এইটা জ্বালিয়ে বাড়ির চারিদিকে ঘোরান। তাতে শনিদেবের প্রভাব অনেকটা কমবে। আপনি যে কোনো শনিবার বড় ঠাকুরের মন্দিরে বা শনি ঠাকুরের মন্দিরে বা কালী ঠাকুরের মন্দিরে গিয়ে একটি বিজোড় সংখ্যার ধূপকাঠি, বিজোড় সংখ্যার মোমবাতি জ্বালিয়ে আসবেন। তাতেও প্রভাব অনেকটাই কমবে। তাহলে আর দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি এপিসোডে। শনি হলো একটি পাপগ্রহ বা মহা দুঃখদাতা, আবার অন্যদিকে মহাতান্ত্রিক যোগী গ্রহ। এই গ্রহ মানুষকে অধর্ম থেকে ধর্মের পথে নিয়ে আসে। রাশিচক্রে শনির ঘর হলো মকর ও কুম্ভ। শনি তুঙ্গস্থ তুলা রাশিতে এবং নিচস্থ মেষ রাশিতে। যে কোনো সময় শনি সক্রিয় হয়। কোন সময় মানে যে কোনো সময় মানে কোন সময় শনি সক্রিয় হয় এটা আপনাদেরকে বলে দিচ্ছি। শনির গোচরকালে যখন মীন, মেষ ও বৃষ রাশিতে অবস্থান করে, সেই সময় মেষ রাশির জাতক বা জাতিকার ওপর শনির 7.5 প্রভাব ঘটে। আবার মিথুন, কর্কট, সিংহ রাশি যখন এই রাশিতে শনির অবস্থান হয়, তখন কর্কট রাশির ওপর 7.5 প্রভাব বিস্তার করে। আবার কর্কট, সিংহ, কন্যা রাশির ওপর 2.5 বছর অন্তর অবস্থানকালে সিংহ রাশির ওপর সরাসরি 7.5 প্রভাব সৃষ্টি হয়। কন্যা, তুলা ও বৃশ্চিক রাশিতে গোচর শনি অবস্থিত হলে 7.5 প্রভাব শুরু হয়, অর্থাৎ এই সময় 7.5 চলতে শুরু করে। গোচরকালে শনি গ্রহ মেষ, বৃষ ও মিথুন রাশিতে অবস্থান করলে বৃষ রাশি জাতক বা জাতিকার মধ্যে 7.5 প্রভাব তৈরি হয়। এখন আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে 7.5 থেকে কিভাবে বাঁচবেন তার একটা ছোট্ট সলিউশন দিয়ে দিয়েছি। আবার বলি, বৃষ, মিথুন, কর্কট রাশিতে শনি গ্রহের অবস্থানে মিথুন রাশির ওপর শনির 7.5 প্রভাব পড়ে। ঠিক সেইভাবেই আমরা যদি আর একটা দিক বিচার করি, সেটা হচ্ছে তুলা, বৃশ্চিক এবং ধনু রাশির ওপর শনির গোচর চলাকালীন বৃশ্চিক রাশির ওপর শনির 7.5 প্রভাব পড়ে। মনে রাখতে হবে 7.5 তিনটে ভাগ, 2.5 ইয়ার্স, 2.5 ইয়ার্স, 2.5 ইয়ার্স, এই সব মিলিয়ে হয় 7.5। আবার বৃশ্চিক, ধনু ও মকর রাশিতে এর গোচর অবস্থানে ধনু রাশির জাতক বা জাতিকা, এদের উপর শনি 7.5 প্রভাবশালী হয়। তাই এগুলো জেনে রাখা আমাদের ভীষণ প্রয়োজন।
এবং এর সলিউশন আমি আপনাদেরকে অলরেডি এই প্রোগ্রামের প্রথমেই বলে দিয়েছি। যদি আমাদের প্রোগ্রাম আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com, ফেসবুক পেজ হচ্ছে সৌভাগ্য সমৃদ্ধি, এতে ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সৌভাগ্য সমৃদ্ধি, এবং আমাদের বুকিং নাম্বার 9830240199, আমাদের বুকিং নাম্বার 8335012267, আমাদের বুকিং নাম্বার 9830006733, আমাদের বুকিং নাম্বার 9734454545 এবং আমাদের বুকিং নাম্বার 9830092045। তারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com।